এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো বিয়েবাড়ি থেকে তো চলে এসেছি, আর ফেরার দিনের ভিডিওটা অবশ্যই আমি করতে ভুলে গেছি, মানে ইচ্ছে করে করিনি আর কি। তো আজকে এসেছি আমাদের বাড়ি, মানে আমার মায়ের বাড়িতে। হচ্ছে মেয়ে তো ছিলই এখানে, তার সাথে সাথে আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন, তার সাথে সাথে আমার বাবা মার বিবাহবার্ষিকী। এসেছি তো গতকালকে সন্ধ্যেবেলায়, তো তখন আর ঠাকুর ঘরে আসা হয়নি। তো মায়ের এখানে পুজো করা হয়ে গেছে, ভাবলাম আমিও একবার আমার গোপালটাকে দেখে আসি, তার সাথে সাথে তোমাদেরকেও একবার সুন্দর করে দর্শন করাই। শীতকাল যেহেতু পড়ে গেছে, আর মালদায় তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমাদের কোথায় কেমন ঠান্ডা পড়ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এইখানে এই যে সমস্ত মানে রাধাকৃষ্ণকে, গোপালকে, সবাইকে এরকম করে সোয়েটার টুপি সব পরিয়ে দেওয়া হয়েছে। মাঝখান থেকে আমি একটু নিজেকেও দেখিয়ে দিলাম। আমার সকালে উঠে স্নান দান সমস্ত কিছু কমপ্লিট, এখন 9:30 মতো বাজে। আর চারিপাশটা দেখেছো কুয়াশায় পুরো সাদা হয়ে আছে চারিদিকটা। হয়তো আমার ক্যামেরায় খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। রাত্রে তো আরও ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল, এত কুয়াশা পড়েছিল মানে কিছু বলার নেই। আর চারিদিকটা এরকম হয়ে আছে, লাস্ট দুদিন থেকে এরকমই অবস্থা, কোনো রোদ নেই, কিছু নেই। কিন্তু মধ্যমগ্রামে কিন্তু বেশ রোদ ছিল, গরম ছিল, মানে রীতিমতো আমরা ফ্যান চালিয়ে থেকেছি। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে সকালে জলখাবারের ব্যবস্থা করি। তো সকালে জলখাবারে আজকে ছিল পাস্তা, যেটা আমি বানিয়েছিলাম, আর বানিয়ে আমাদের খাওয়াও হয়ে গেছে। এটা হাজব্যান্ডের জন্য তুলে রেখেছি, তো তখন মনে পড়লো যে একটু ভিডিও করি, তো তখন এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। ডিম দিয়ে, প্লেন আলু ডিম পেঁয়াজ দিয়ে যে পাস্তাটা হয় সেভাবে পাস্তা করেছিলাম। আর তারপরে করে নিয়েছিলাম পায়েস। পায়েসটা আমি রান্না করেছিলাম, ওই খেজুর গুড়ের পায়েস করেছিলাম। এদিকে তো বাচ্চা কাচ্চা সবাই চলে এসেছে। আমার বোনের পরীক্ষা চলছে, তো পরীক্ষা দিয়ে চলে এসেছে। আর এখানে মেয়ে সেই ওই যে আমাদের অ্যানিভার্সারির দিন যে ইয়েটা কিনেছিল ফুরফুরিটা, ওটা নিয়ে এখন লেগেছে কাড়াকাড়ি। তো এদিকে মামি এসেছে, মামিকে বললাম মামি হাই করো, তো মামি একটু হাই করে দিল, মানে মুখে হাই বললো আর কি। মাসিকে বলছি মাসি একটু হাই করো। মাসি যে কী খুঁজে বেড়াচ্ছিল জানি না, তুমি কি হাই করবে কি না, তখন মাসি ওই যে হাই করে দিয়েছে। তারপরে বাচ্চাগুলোকে বললাম এই তোরা একটু করে হাই কর, তখন সবাই চিৎকার করে হ্যালো হ্যালো করে চিৎকার করছিল। তারপরে আজকে দুপুরে স্পেশাল মেনুতে ছিল ফ্রাইড রাইস, মাটন কষা, তার সাথে পমফ্রেটের একটা কিছু হবে। আর মনে হয় মাসি মনে হয় শাক নিয়ে এসেছিলো, এবার শাকটা তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য শাকটা করে নেওয়া হয়েছিলো, আর বেগুন ভাজা। তো এখানে মাটন কষা হচ্ছে, মানে জল ছেড়েছে, এখন এটা শুকাবে। তারপরে এদিকে ফ্রাইড রাইসে সব কিছু কেটে রাখা আছে। ঘরে এসে বসে আছি, মাটন কষা হয়ে যাওয়ার পরে আমি তো খাবোই, আমি আর দাদা আর কি। তো এখানে মা আমাকে দাদাকে দিয়েছে, এখান থেকে ফট করে দাদা একটা পিস তুলে নিল, সব থেকে বড়ো যে পিসটা সেটাই নিয়ে নিয়েছে অবশ্য। আর তারপরে বাকিটা আমি খেয়েছি। আর এই যে রান্নাবান্না, ওখানে মাটন, এখানে ফ্রাইড রাইস, যেহেতু সবাই প্রথম ব্যাচ খাওয়া হয়ে গেছে, সেই জন্য কড়াইটা ওইটুকু মনে হচ্ছে, আরও আছে। এখানে হচ্ছে পমফ্রেট, এগুলো আসলে প্যাক করা হচ্ছে হাজব্যান্ডের জন্য। হাজব্যান্ড আড়ত থেকে বাড়ি আসছে, একবারে খাবারটা নিয়ে বাড়ি চলে যাবে, গিয়ে স্নান দান করে তারপরে খাওয়া দাওয়া করে নেবে। কারণ ওই স্নান দান করে আবার আসা আবার যাওয়ার, বুঝতেই পারছো কীরকম ওয়েদার, আর তার সঙ্গে সঙ্গে হাওয়া। প্রথম ব্যাচে বাচ্চা কাচ্চা, বাবা দাদা সবার খাওয়া হয়ে গেছে, এবার এই ব্যাচে আমি, মাসি, মামি, মেসো আর মা বসে খাওয়া দাওয়া করবো। মামা এখনও আসেনি। তো খাওয়া দাওয়ার পরে এখানে বাচ্চাগুলোকে তো লেপের মধ্যে সব ঢুকে আছে, আর সব শুয়ে শুয়ে দেখছিল মোটু পাতলু। আমি বলেছি যে নামবে খাট থেকে তাকে 100 বার করে কান ধরে উঠবাস করতে হবে। তো সেই ভয়ে সবগুলো খাটের ওপরেই ছিল শুয়ে শুয়ে। এখানে চলছে মোটু পাতলু। তো ঘুম তো আর কাউকে পাড়াতে পারিনি, কেউ ঘুমায়নি। এখানে দাদা ফোনে কিছু একটা গান চালিয়েছিল, সেই গানে দেখো সোয়েটার ফুয়েটার খুলে দিয়ে, মানে নাচতে নাচতে এত সব ঘেমে যাচ্ছে যে সোয়েটার ফুয়েটার সব খুলে দিয়ে এরকম পাগলের মতো নাচছিল। তো এদিকে ভাই কিছু একটা হয়তো করছিল, ওই যে ও পিছন থেকে ব্যাঙের মতো লাফাচ্ছে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এবার মোবাইলে গান চালিয়ে ওদের শান্তি হয়নি, দাদা তো ফোন বন্ধ করে দিয়েছিল। তারপরে কী করবো, বাধ্য হয়ে আমি টিভিতে একটু ইউটিউব থেকে গান চালিয়ে দিয়েছিলাম, পরপর কয়েকটা নাচার মতো করে। তো তখন সব নাচানাচি করে নিয়েছিল। আর এইদিকে এই যে আমরা বসে থেকে আমাদের মতো গল্প করছি, আর বাচ্চাগুলো এদিকে সব নাচানাচি করছে। এক একটা নাচের বহর দেখলে মনে হচ্ছে সব একেবারে পাকা ডান্সার। তো এভাবে করেই কাটছে সন্ধেবেলাটা। যাই হোক, এরপরে আবার রাতে খাবার দাবারের ব্যবস্থা আছে। তো এদের নাচ দেখেছো, নাচ দেখার ওইটার মনে এই গানটা পছন্দ হয়নি, সেই জন্য ওইটা নাচছে না, বলছে এটা ছেলেদের গান না, এটা মেয়েদের গান। তো বাইরে এলাম, বাইরে এসে দেখছি এই যে এখানে লুচি ভাজা চলছে, রাতে হবে লুচি, নতুন আলুর দম, আর পায়েস তো দুপুরেই করে রাখা হয়েছিল। তো এই যে নতুন আলুর দমটাও কমপ্লিট, এখানে চলছে লুচি ভাজা। আর লুচি ভাজতে মামি আর মাসি হেল্প করছে, মাঝখানে আমিও কয়েকটা বেলেছিলাম, তারপরে উঠে পড়েছি। এই যে মামি এখানে ওই লেচিগুলো
পাকিয়ে দিচ্ছে, মাসি এখানে বেলছে আর মা ওখানে ভাসছে। মামিকে তো দেখালাম, মাসিকে বলছি এই ভালো করে তাকাও, ভালো করে তাকাও। আমার মাসি এমন করে তাকাচ্ছে ক্যামেরাতে বোঝাই যাচ্ছে না, মানে খুব কাছে ছিল ফোনটা। আর এদিকে নিজেকে দেখিয়ে দিলাম যে আমার তো কাজ শুধু খাওয়া, কাজের মধ্যে দুই, খাই আর শুই, এইসব বলে আর কি মজা করছিলাম। তো তারপরে এসেছে কেক। তো আমার বাবা মার জামাই মানে আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কেক। আমার বাবা মার 29 বছর বিবাহিত জীবনে এই প্রথম তারা এইভাবে কেক কাটবে। এর আগে কোনো দিন কোনো রকম সেরকম সেলিব্রেশন হয়নি। হ্যাঁ, দুপুরে এই যে যেরকম খাওয়া দাওয়া হয়েছে ভালো মন্দ সেটাই হয়, কিন্তু এই কেক কাটা নতুন মানে অ্যানিভার্সারি উপলক্ষে বিশেষ কিছু করায় সেসব কোনো কিছুই হয়নি। তো এবার হাজব্যান্ড কেক নিয়ে এসেছিলো। আর আমার বাবা সত্যি কথা বলতে কেক কাটাটা কোনো দিনই পছন্দ করে না। সেই জন্য আমাদের বিয়ের আগে যত জন্মদিন হতো, অনুষ্ঠান হতো, লোকজন আসতো, কিন্তু কেক কাটিংটা হতো না। তোমার পায়েস খাইয়ে ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে জন্মদিন সেলিব্রেট করা হলো, মানে করা হতো আর কি। তো এখানে বাবাকে বলাতে বাবা দেখেছে যে শুনেছে জামাই এনেছে, এক বলাতে বাবা বসে পড়েছিল। এখানে বাবা মা কেক কাটছে। মাকে তো একটু শাড়ি ঠাড়ি পরতে বলেছিলাম, মা তো কোনো মতেই না। মা তো মনে হচ্ছে লজ্জায় এগুলো লাল হয়ে যাচ্ছে, কী করে বুঝতে পারছে না, এরকম পরিস্থিতি ছিল। তো বাবা একটু মাকে কেক খাইয়ে দিল। এবার মা কেক খাওয়াতে গিয়ে উল্টো হচ্ছিলো, বাবা বেচারি আমার দেখো কেমন হাঁ করেই আছে কেকটা খাওয়ার জন্য। তো এই যে মা মানে সোজা হয়ে ইয়ে করে দিল। আর বাইরের অবস্থা দেখেছো, সকালে তো একরকম ছিল, যত রাত হচ্ছিল তত আমাদের মানে বাড়ির গেট থেকে পোলটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অন্ধকার করলে হয়তো বুঝতে পারবে। এই দেখো এত মানে পরিস্থিতি মানে ইয়ে হয়ে গেছিলো, মানে কী বলবো। আর ঠান্ডা সেই রকমই ঠান্ডা লাগছিল। আর কুয়াশাগুলো দেখছো কীরকম বৃষ্টির মতো হচ্ছে। মেশো, তারপর আমার হাজব্যান্ড, বাবা ওরা তো বাইরে ছিল, কাজ থেকে সব বাড়ি ফেরার সময় বাড়ি এসে বলছিলো যে বাইরেটার কী অবস্থা, রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে। তো পুরো মনে হচ্ছে একদম বৃষ্টির মতো পড়ছে। আর দাঁড়াও আমার হাতটা দেবো, এবার দেখবে আমার হাতে মনে হচ্ছে কি জলবিন্দু, মানে সব এই কুয়াশার জলবিন্দুগুলো হাতে লাগছে, এমন হয়েছে। তো চলো ভেতরে যাই। প্রথম ব্যাচে অনেকেরই খাওয়া হয়ে গেছে, বিশেষ করে বাচ্চাগুলোর, মামার সবার খাওয়া হয়ে গেছে। লাস্ট ব্যাচে আবার আমি, মা, মাসি আর বাবার মেশো খাবো। আর লুচি, আলুর দম আর পায়েস বলেইছিলাম। আলুর দমটা তো মানে কী বলবো, জাস্ট ফাটাফাটি হয়েছিল। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।